বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আর আপনাদের দয়ায় ভালো আছি। সো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে। আপনারা জানেন যে আমাদের ভার্সিটিতে এক দফা এক দাবি কর্মসূচি চলে। বিসি এবং ট্রেজারের পদত্যাগ নিয়ে ওনারা এখনও পদত্যাগ না করে আমাদের আন্দোলনটি দীর্ঘায়িত হওয়ার আপনাদের সাথে আজকে এই ভিডিওটি শেয়ার করব যে কতটুকু আগাইলো বা কীরকম কী। সো এনজয় করুন আজকের ভিডিওটি। আর আমাদের মাঝে আমাদের একজন স্যার আছিলেন, জাহিদুল ইসলাম মনি স্যার। স্যারের কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব, পরবর্তীতে আমি ভিডিও কন্টিনিউ করব। সো আপনারা একটু শুনে আসেন স্যারের কথাগুলো। আপনারা কি একটু দেখাইতে পারবেন 28 তারিখের পরে কারোর সাথে নেগোসিয়েশনের কোনো চেষ্টা করা হয়েছে? না। 28 তারিখের পরে জিনিসটা চলে গেছে কর্মসূচিতে, কারণ আপনি কখনো 100 লোক ন্যায়ের পক্ষে পাবেন না। ফেরেশতা যেরকম আছে, মানুষ যেরকম আছে, শয়তানও আছে। এ অস্বীকার করার কোনো সুযোগই নেই। আমরা আমাদের স্বার্থ অনুযায়ী রিচ করার ট্রাই করছি এবং অলরেডি পুরো ইউনিভার্সিটি জানে যেখানে একটা ন্যায়ের পক্ষে আন্দোলন হচ্ছে। এগুলো আমাদের ছেলেদের কথা। আর মেয়েদের নিয়ে বলতে গেলে আমি আসলে লিটারেলি প্যানিক হয়ে যাই। আমার ছোট বোন ফর্মে ছিল একদম মেডিকেল স্টুডেন্ট, এবং এই যুদ্ধে আমার কতটা হেল্প করছে আনবিলিভেবল। তখন বই নিয়ে হয়তো আসবে। আপনারা একটু চিন্তা করেন, এই যে কুত্তা লিগটা আছে না, এই কুত্তা লিগটা আমার বোনদের যে মৌমিতার কোনো অবস্থা করতো না। গ্যারান্টি আছে আপনাদের কাছে? ওরা ওই কুত্তা লিগ ক্যাম্পাসে 100টা রেড করে কেক কাটে। আপনারা হয়তো এই দিয়ে জানেন না, ঠিক আছে? তো আমার আর কোনো এভিডেন্সের দরকার নেই। আমার কোনো এভিডেন্সের দরকার নেই। জানা একটা বিবেকবান মানুষ আমার এই যে 3টা কমিটির কথা বলছি 100% একমত হবে। সো স্যারের বক্তব্য আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমাদের লিডিং ইউনিভার্সিটি আর কি 3জন ভাই জেলে গেছিলেন 17 তারিখের দিকে। একজন ভাই ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছেন, ওনার নাম নাবিল আহমেদ। ভাই শেয়ার করতেছেন কীরকম জেলের আছেন, এরপরে ভার্সিটিতে কোনো হেল্প করলো না, এগুলো আর কি বলতেছেন। সো অনেক কষ্ট আর কি ওনাদের নিয়ে। 17 দিন না 18 দিনের মতো রাখছিল জেলে। সো আপনাদের সাথে শেয়ার করলাম একজন মানুষের কীরকম নির্মমভাবে অত্যাচার করে, এগুলাই এই মানুষগুলোর কাছ থেকে না জানলে আসলে বোঝা যায় না। একজন সরকারে কি করতে পারে, এটা বাই যারা আর কি জলযন্ত্র আর কি আর উপস্থাপন করলা যে কীরকম কিতা করছে, এগুলো আর কি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগলো বা কীরকম লাগছে কমেন্টে জানাইবা। ইনশাল্লাহ আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপডেট জানাবো আর কি আমাদের ভার্সিটিতে পদত্যাগ করছেন কিনা বিসি, এগুলা নেক্সট কোনো ভিডিওতে। সো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।